বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি কুলসুম চিশতি আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থ থেকে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। আশা করি আপনারা সবাই আমার আলোচনাটি মনোযোগ ও ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনিবেন। আমি আজকে আপনাদের মাঝে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো কোন কোন শিষ্যদের জন্য কোন সাধনা করিতে হবে আর কোন কোন শিষ্যদের জন্য কোন সাধনা করিতে হবে না, এই নিয়ে কিছু তত্ত্বকথা আলোচনা করিব। যে ধরনের শিষ্যদের সর্বদিক দিয়ে দেখা যায় কিছু একটা লক্ষণ, সেইটি হইল নর্ম, ভদ্র, সহজ সরল, অহিংসা, লোভহীন, কাম উত্তেজনাবিহীন এবং ধ্যান সাধনায় বসা মাত্রই অতল প্রেমের সাগরের তলায় ডুবিয়া যাইতে পারে, এমনকি চোখ দিয়ে গড়গড়ায় পানি ঝরতে থাকে। তাদের জন্য রেচক সাধনা, পূরক সাধনা, কুম্ভক সাধনা এবং চিক সাধনার প্রয়োজন নাই। কারণ এই সাধনাগুলো করিয়া একজন শিষ্য যেই পর্যায়ে যাবে সেই শিষ্যটি সেই পর্যায়ে গিয়েই তো আছে। তাহলে কোন ধরনের শিষ্যদের জন্য ওই সাধনাগুলো করার দরকার? যে ধরনের শিষ্যদের এই সাধনা করার দরকার তাদের লক্ষণ কি কি? যে ধরনের শিষ্যদের মন ঠিক নেই, প্রেম ঠিক নেই, কাম, ক্রোধ, লোভ, মোহমায়া, মাধুর্য ভরপুর হইয়া আছে, এমনকি নিজ মুর্শিদের প্রতি প্রেম নাই, তেমন একটা ধ্যানে ডুব দিতে পারেন না, বিভিন্ন দিকে মন ছুটে যায়, এই ধরনের শিষ্যদের ওই সাধনাগুলো করিতে হবে। যেমন রেচক, পূরক, কুম্ভক ও চিক সাধনাগুলি করিতে হবে। আর যারা ঠিক আছে সর্বদিক দিয়া, মনের দিক দিয়া যদি কখনো তার বুঝতে পারে যে মনটা এখন কেমন যেন ধ্যানে মন ডুবছে না, তখন খানিকটা সময় ওই ধ্যানগুলি করিতে হবে। সাধনা করিতে করিতে একদিন দেখা যাবে যে পেটে হজম শক্তি কমিয়া আসছে, ইচ্ছে করলেও বেশি খাবার খাওয়া যায় না। আস্তে আস্তে দেখা যায় জীব দেহটা দুর্বল হইয়া যাচ্ছে এবং দেহটা হালকা পাতলা রোগা রোগা ভাব আসিয়া গিয়াছে। তার মানে হলো দিন দিন দেহটা দুর্বল হচ্ছে। আরও দেখা যাচ্ছে আশেপাশের লোকজনেরা আমাকে দেখিয়া অনেক মন্তব্য করিয়া কথা বলিতে থাকে, আমি নাকি গুরু ধরে নষ্ট হইয়া গিয়াছি। বিভিন্ন লানত দিয়ে কথা বলতে শুরু করিয়াছেন। গুরুজি এটাও বলে দিয়েছেন শুধু সাধনার যন্ত্রণায় সইলেই হবে না, প্রতিবেশী ও আত্মীয়রাও লানত দিয়া কথা বলিবে যে আমি ভণ্ড মানুষ হইয়া গিয়াছি। গুরুজি বলিয়াছেন যে এই যন্ত্রণাও হাসি মুখে সইতে হবে। একদিকে গুরুর প্রেমের আগুন, আরেক দিকে সাধনা করতে যায়া আগুন এবং সামাজিক যন্ত্রণার আগুন যখন চতুর্দিক দিয়ে জ্বলতে থাকে, তখন দেখা যায় পরমাত্মার খেলা রুহানি জগতে। আল্লাহ তাআলা পরমাত্মা রূপে এই ধরায় আসিয়া সাক্ষাৎ দিয়া যান এবং স্বাগতম দিয়া যান। আর কোরআন অনুসারে এই পরম রূপে আল্লাহকে দেখিলে দোজখ হারাম হইয়া যায়। তাই বলা হইয়াছে আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া জানাই। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে তাহলে আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।